আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সিলভার কাপ মাছের টমেটো ক্যাপসিকামের ঝাল। কোনো মশলাপাতি নয়, শুধু টমেটো আর ক্যাপসিকাম দিয়ে সিলভার কাপ মাছের এত সুন্দর একটা ঝাল হয় না, না খেলে বুঝতে পারবেন না যে কত সুন্দর হয়। প্রথমে দিয়ে দিলাম দুটো টমেটো, একটা ক্যাপসিকাম কুচানো, তারপর স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম কিছু রসুন দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা সুন্দরভাবে বেটে নিয়েছি। এরপর এটা সরিয়ে রেখে অন্য কাজ করব। নিয়ে নিয়েছি 3 পিস সিলভার কাপ মাছ। এতে দিয়ে দেব নুন, অল্প হলুদ গুঁড়ো, আর দেব সামান্য লঙ্কা গুঁড়ো। কারণ মাত্র 3 পিস মাছ নিয়েছি তো, তাই আমাদের বাড়িতে লোক সংখ্যা কম, তাই আমরা অল্প মাছই করে দেখাচ্ছি। এইটাই এবার ভালো করে মাখিয়ে নেব। চলুন দেখতে থাকুন এরপরে কি করি। প্রথমে একটা কড়া বসিয়ে গেছে, তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব সুন্দর করে। নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস দেই, তোমরা তো এইভাবে মাছ তেলের মধ্যে দিতে পারবে না, তাই এই খুন্তির উপরে দিবে আর একটু ছেড়ে দেবে, তাহলে আর গায়ে ছিটে আসবে না। এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ ভালোভাবে লাল হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নেব। সিলভার কাপ মাছ খুব নরম মাছ, তাই বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এরপর কড়ার মধ্যে ওই মাছ ভাজার তেলটা আছে, তাতে দিয়ে দিলাম কিছু কালো জিরা ফোড়ন, আর সেই যে বাটা মশলাটা আমি যেটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটা জাস্ট একটু কষিয়ে নেব। এই সময়তে এর মধ্যে দিয়ে দেব কিছু কুচিয়ে নেওয়া বেগুন আর কুচিয়ে নেওয়া আলু। আমি চাইলেই আলু বেগুনটা আগে ভেজে নিতে পারতাম, কিন্তু যেহেতু বেশি তেলে রান্না করব না, তেল মশলা খাবো না, তাই মশলাও কিছু দিলাম না আর ভেজেও তুলে নিলাম না। এই মশলার মধ্যেই আলু বেগুনগুলো সুন্দরভাবে সিদ্ধও হবে, কষাও হবে। এরকম ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, এরকম ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বেগুনগুলো নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে, আর মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে অল্প একটু নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে বাকি অংশটা সিদ্ধ হতে দেব। এটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে, বাকিটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঝোলটা টকবক করে ফুটে গেছে, আর আলুগুলো বেগুনগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো, আর দেবো অল্প একটু ধনেপাতা কুচানো, দিয়ে আবার ঢাকা দেব, দিয়ে গ্যাস নিভিয়ে 2 মিনিট অপেক্ষা করব স্ট্যান্ডিং টাইম দিয়ে। তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল সিলভার কাপ মাছের ঝাল টমেটো ক্যাপসিকাম দিয়ে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো।